আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হবে। এর মাধ্যমেই আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ডাউনলোড করব অ্যান্ড্রয়েড স্টুডিও। সর্বপ্রথম ক্রোম ব্রাউজার আমরা সিলেক্ট করব, এরপরে অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করার পর ঠিক আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অরিজিনাল ওয়েবসাইটটা। সো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা অবশ্যই দেখে নিব, আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারেন। এরপরে ঠিক আপনাদের সামনে এমন অনেক কিছু আসবে যেগুলো তাদের ফিউচার সম্পর্কে বলা হয়েছে। সো বেসিকলি আমরা এখানে ডাউনলোড ওপেনে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করতে পারেন, বাট আমরা ডাউনলোড ওপেনে ক্লিক করে দেবো। এরপর দেখতে পারবেন এখানে অনেক ধরনের আপনার যে কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি সেটার উপর নির্ভর করে অনেকগুলো কিন্তু সাপোর্টেড ডেমো দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার যেটা সাপোর্টেড সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার পিসির জন্য যেটা কমফর্ট ফিল হবে, আপনার যে পিসি সেটা তো আপনি ভালো বুঝবেন কোনটা কমফর্ট। সো আমার জন্য যেটা কমফর্ট সেটা আমি ডাউনলোড করছি। সিম্পলি সবগুলো সেম নিয়ম। যেমন একটার উপরে ক্লিক করবেন যেটা আপনি ডাউনলোড করবেন, দেন এখানে টিক মার্ক করে দিবেন। এরপর ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি আবার এগেইন ডাউনলোড করছি না। আর আপনারা কিন্তু ডাউনলোডে ক্লিক করবেন। এই সেম নিয়মেই কিন্তু এই যতগুলো ভার্সন আছে সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এইটা কোনো সমস্যা না। সবগুলো ভার্সনই সেম নিয়মে ডাউনলোড করতে হবে। আসলে এখানে তেমন কোনো পার্থক্য নেই, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই সেম নিয়মে ডাউনলোড করতে পারবেন। সো এখানে টিক মার্ক করে দিবেন অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি আবার ডাউনলোড করতেছি না। তো আশা করি বুঝতে পেরেছেন।